যে স্যার একটু আগে বললাম আপনার মাথায় কিছুই নেই, এটাও জানেন না? উপরে তো খাওয়ার লোক নেই, উপরে গিয়ে কি করবে? কি রে, ক্লাস শুরু হতে পারলো না, সব বকবক শুরু করে দিয়েছিস? হ্যাঁ তা কি করবো স্যার, গল্প না করতে পারলে তো স্কুলে আসাই বৃথা। হ্যাঁ ঠিক আছে, নে হয়েছে হয়েছে, এবার পড়া ধরবো। যদি না পারিস না, সব কটা ছাল গুটাবো আজকে। আরে স্যার ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই, প্রশ্ন আপনার উত্তর আমার, ধরুন। আচ্ছা ঠিক আছে, তুই বল, ঘড়ির কাঁটার দিক বলতে আমরা কি বুঝি? আরে স্যার আপনি কি পাগল? এ হারামজাদা, কি বললি? হ্যাঁ স্যার, ঠিকই তো বলেছি, ফুটোর তো ডিজিটাল ঘড়ি। আচ্ছা বলতো, ফটকে অন্যের খাতা দেখে দেখে লিখছে, এখানে ক্রিয়াপদ কোনটা? স্যার ক্রিয়াপদ মানে আমি জানি কাজ, আর এখানে তো কাজ নেই, পুরোটাই তো অকাজ। আরে এই যে তোরা বাতেলা মারছিস, ভাবছিস অনেক কিছু জানিস। হ্যাঁ, তোদের মতো বয়সে আমিও ভাবতাম, কিন্তু আজকে এই 50 বছর বয়সে এসে বুঝতে পারলাম আমি কিছুই জানি না। কেন 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 স্যার, এত বছর বয়সে কেন জানলেন? আমরা তো আপনাকে প্রথম দিন থেকেই বুঝেছি আপনার মাথায় কিছু নেই। এ তুই যা তো বকছিস বলতো, আম উপরে না গিয়ে নিচে পড়ে কেন? এই যে স্যার একটু আগে বললাম আপনার মাথায় কিছুই নেই, এটাও জানেন না? উপরে তো খাওয়ার লোক নেই, উপরে গিয়ে কি করবে? এই ফটকে, তুই বলতো, ভাগ করা শিখিয়েছি না আমি? হ্যাঁ স্যার শিখিয়েছিলেন তো। তাহলে বল, 10টা পেন্সিল যদি 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কটা করে পাবে? ও আমি ওসব পেন্সিল পেন্সিল ভাগ করতে পারি না, চকলেট ফকলেট থাকলে বলুন, আমি ভাগ করে নেবো। এ হলো, তুই বল, চীনের দূরত্ব বেশি নাকি চাঁদের দূরত্ব বেশি? হায় রে ভগবান, এটাও বলে দিতে হবে স্যার? আরে স্যার, ছাদে উঠলেই তো চাঁদ দেখা যায়, চীন তো দেখা যায় না, তাই চীনের দূরত্বই বেশি হবে। ওরে আমার পোড়া কপাল রে, কি কুক্ষণে যে এই ক্লাসে এসেছি। তোরা এক একটা যা হয়েছিস না, এক একটা বুনো ওল। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আর আপনি তো বাঘা তেঁতুল। আচ্ছা ফুটো বলতো, চাঁদ আর সূর্যের মধ্যে সময়ের দূরত্ব কত? এটাও বলে দিতে হবে স্যার? চাঁদ থাকলে সূর্য থাকে না, আবার সূর্য থাকলে চাঁদ থাকে না, আর দুজনে ওঠে 12 ঘন্টা পর পর, তাই 12 ঘন্টার দূরত্ব। তোরা না এক একটা পিস, সত্যি এক একটা পিস, বুঝলি তো? এই হলো, তোর নাকি পড়তে ভালো লাগে না, পড়িস না কেন তুই? এই কথাটা আপনাকে কে বললো? আমি তো প্রতিদিনই পড়ি। এই আগের দিন সাইকেল থেকে পড়লাম, কালকে স্কুল আসার সময় হোঁচট খেয়ে পড়লাম, এমনকি কালকে রাত্রে তো ঘুমিয়েছিলাম, সেখান থেকে আবার চৌকির থেকেও পড়ে গেলাম, আর আপনি বলছেন আমি পড়ি না? আচ্ছা ফটকে তুই বলতো, পিঁপড়ে কি কি কাজে লাগে? আরে স্যার ফটকের কথা বাদ দিন, আমি বলছি কি কি কাজে লাগে। মা যেখানে যেখানে চিনির কোটো লুকিয়ে থাকে, যেখানে যেখানে চিনির কোটো, মিষ্টির বাটি লুকিয়ে রাখা থাকে, পিঁপড়ে ঠিক খুঁজে দেয়। এই দিন দিন না সব মাথা মোটা হয়ে যাচ্ছিস, বুঝলি? আচ্ছা ফুটো তুই এবার বলতো, হুলো সেদিনকে চুরি করতে গিয়ে ধরা পড়লো, এবার ওর ভবিষ্যৎকাল কি হবে? এর ভবিষ্যৎকাল স্যার দুটোই হতে পারে। একটা, ও তো লোকের কাছে ধরা পড়ে খুব মার খাবে, নয়তো একদম কোটিপতি হয়ে যাবে। তোদের মুখে যে তো পাকা পাকা কথা, জানিস আমেরিকার ছেলেরা 18 বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এ কি বলছেন স্যার? ওদের থেকে তো আমরা বেশি অ্যাডভান্স। 18 বছর লাগে নিজের পায়ে দাঁড়াতে, আর আমি তো 2 বছর বয়স থেকে দৌড়াচ্ছি। ওরে এ দাঁড়ানো সে দাঁড়ানো নয় রে, এই দাঁড়ানো মানে রোজগার করা, বুঝলি? আচ্ছা বলতো, ফুটো পরীক্ষায় ফেল করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? হ্যাঁ স্যার, ফুটোর ভবিষ্যৎকাল আমি বলে দিচ্ছি। ও লুকিয়ে লুকিয়ে বাড়ি যাবে, ওর বাবা দেখে ফেলবে, দেখলে মানে উদ্যম চালাবে। এই না, আর তোদের সাথে পাচ্ছি না, আজকে আমি যাচ্ছি, আর ক্লাস নেবো না। হ্যাঁ স্যার সেই ভালো সেই ভালো, চলে যান। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে, আমি একটু সামনে গিয়ে বলতে চাই। কথা? কি কথা? আয় দেখি। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের প্রথম ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। আর প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও।